আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমরা এখন কোথায় যাচ্ছি? নানু বাড়ি। সাগর দিকে যাচ্ছি। আজকে হচ্ছে কত তারিখ? 2 জানুয়ারি। 1 জানুয়ারিতে বাজারে গিয়ে অনেক শপিং করেছি। 2 জানুয়ারি যাচ্ছি সাগর দেখি, মানে আমার বাবার বাড়ি। দোয়েল যাচ্ছে, আরিয়ানকে রাখতে যাচ্ছি। আরিয়ানের 1 বছর থাকা হয়ে গেছে অলরেডি। বাচ্চা এক্সচেঞ্জ করে এসেছিলাম, কিন্তু একটা বাচ্চা থাকতে পারেনি, চলে এসেছে। তো এখন আরিয়ানকে রাখতে যাচ্ছি, আর এখানে দোয়েল আর আমি দুজনে মিলে রাখতে যাচ্ছি। আরিয়ানকে রেখে চলে আসবো। আজকে আসবো না, কালকে আসবো। তো নতুন বছরের প্রথম দিনটা তোমাদের সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর নতুন বছরে আরিয়ান একটা গিফট পেয়েছে। আরিয়ান তোমার ব্যাগটা দেখাও। আরিয়ান যে এই দেখতে পাচ্ছ একদম লোড ব্যাগটা, এটা ওর স্কুল ব্যাগের জন্য নিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দোয়েল সোনা পেয়েছে একটা জুতো আর একটা পেন্সিল বক্স। আরিয়ান একটা পেন্সিল বক্স পেয়েছে। তো চলো দেখা যাক বাবার বাড়িতে গিয়ে। আমার বাই বাই। আপুকে বাই বাই করে দাও। আমার বাই বাই। বাই বাই। সাগর দিয়েছি। বাই। Hello guys. হ্যালো গাইস। Hello guys. আকারে দুপুরে বাই। আরিয়ান আবার আসলো। মজা। আবার আসছে আরিয়ান। তো আর একবারও করছি। যাচ্ছে। এখন বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাসে করে যাব ভেবেছিলাম, কিন্তু বাস আসছিল না। আর সামনেই একটা ভালো একটা অটো পেয়েছিলাম। অটোতে যেহেতু সিট পাওয়া যায়, ভালোভাবে যাওয়া যাবে, তাই অটোতে করে চলে যাচ্ছি। প্রথমে তো ভেবেছিলাম খুব মজা হবে, কিন্তু কিছুটা পথ গিয়ে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো হাওয়ার কারণে অনেকই ঠান্ডা লাগছিল। তো নাক মুখ ঢেকে পুরো ভালোভাবেই তবে গিয়েছি, বাসের তুলনায় অনেকটাই ভালো। গ্রাম মানেই সুন্দর, আর যদি সেটা হয় শীতকাল, শীতকালে গ্রামের মাঠের সৌন্দর্য অতুলনীয়। দেখতেই পাচ্ছ দুই পাশে হলুদ আর হলুদ, পুরো মাঠটা যেন হলুদে ভরা। এটা হচ্ছে সর্ষে গাছ। সর্ষের গাছের যে হলুদ হলুদ ফুল পুরো মাঠের সৌন্দর্যটাকে অনেক গুণ বাড়িয়ে তুলেছে। রাস্তার দুই পাশে মাঠ, আর মাঠের মধ্যে হলুদ হলুদ সর্ষে ফুল, আর তার সঙ্গে বাবার বাড়ি যাওয়ার আনন্দ, সব মিলিয়ে মনটা যেন একদম খুশিতে ভরে উঠেছে। চলে এসেছি বাবার বাড়ি। বাবার বাড়ি এসে পুরোটাই ফাঁকা, মা নেই, তার মানে পুরো বাড়ি ফাঁকা, কিছুই নেই। তো আরিয়ান আর মা দুজনে মিলিয়ে সব রুমের লকগুলো খুলছে, আর মা দেখে বেড়াচ্ছে পুরো বাড়িটা কোথায় কীভাবে আছে, কোনো কিছু নষ্ট হয়েছে এসব দেখছে। কারণ মা অনেক দিন অসুস্থ ছিল এবং আমাদের ওখানেই ছিল, সে কারণেই মা অনেক দিন বাড়ি ছাড়া বলতে পারো। তো মা বাড়ি এসেই তার সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিসগুলো দেখছে আগে এসেই। তো আরিয়ান তো এখানে এসে সেও অনেক দিন আমার ওখানেই ছিল, বলতে পারো 1 বছর। তো সে কিন্তু বাড়ি এসে তার প্রয়োজনীয় জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা সেটাই দেখছে। কারণ দোয়েল যেহেতু এখানে ছিল, তার পেন্সিল বক্স আরও ইত্যাদি অনেক কিছু প্রয়োজনীয় সেগুলো নষ্ট করে ফেলেছে কিনা সেটাই খোঁজাখুঁজি করছে। তো দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থা কি হয়ে আছে। বাড়িতে মেয়ে নেই, তার মানে রান্নাঘর পুরো অগোছালো থাকবে, এটাই স্বাভাবিক। তো বাড়ি এসে সব কিছু রান্নাবান্না আমাকেই করতে হবে। তো ভাবলাম একটু চা খেয়ে একদম শক্তি করে নিই, তারপরে রান্নায় বসে পড়বো। তো এখানে আমি দুধটা জাল করে নিচ্ছিলাম, আর এখানে একটু দুধ চা বানিয়ে নিচ্ছিলাম। তোমরা কম বেশি সবাই জানো দুধ চা আমার কিন্তু অনেক অনেক প্রিয়। তো দুধটাকে ভালো করে জাল করে একটু টেস্টি টেস্টি দুধ চা বানিয়ে নিলাম। তো এখানে খাওয়া দাওয়া করে এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি।
শীতের দিনে পিঠে খাওয়ার মজাই আলাদা। তো বাবার বাড়ি গিয়েছিলাম, মাকে বললাম একটু ডালপুরি বানিয়ে দাও। তো অল্প কিছুটা ডাল সেদ্ধ করে মার সঙ্গে সঙ্গে ডালপুরি বানিয়ে দিল। তো মায়ের হাতে ডালপুরি অসাধারণ হয়েছিল, খেয়ে অনেক তৃপ্তি পেলাম। তো রাত্রের খাবারের মেনুতে আমাদের ডালপুরি ছিল, বেশি কিছু করিনি, কারণ মাও তো অসুস্থ আর আমিও বেশি রান্নাবান্না রাত্রিবেলায় করতে পারি না তেমন। সকালে উঠে মা মাছ নিয়ে বসে পড়েছে। এখানে 2 রকম মাছ আছে। এটা একটা যে অরেঞ্জ কালারের মাছটা হয়, কি নাম যে সাইফোন নাকি এটা, আর এখানে একটা ছোট্ট বাটা মাছ মানে পোনা মাছ যেটা বলে, এখানে গ্রামে বেশিরভাগ বাটা মাছ পোনা মাছ বলে। তো আরিয়ান আর দোয়েল ছাদে খেলা করছে আর আমিও মায়ের সঙ্গে একটু কাপড় কাচাকাচি করে দিচ্ছিলাম, মাছগুলো বেছে দিচ্ছিলাম, সব মিলেমিশে মা মেয়েতে একটু কাজ করে নিচ্ছিলাম। আর এখানে আরিয়ান আর দোয়েল বড়াব্বুদের বাড়ি থেকে মোরগ ফুল নিয়ে এসেছে। আমরা এগুলোকে মোরগ ফুল বলেছি, তোমরা কে কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আরিয়ান আর দোয়েল দুজনে মিলে আমাকে মোরগ ফুল দিয়ে প্রপোজ করছিল। তো চলো রান্না বান্না সব কিছু কমপ্লিট করে আবারও শ্বশুর বাড়িতে যেতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিনাল্লাহ।